হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। এখন এই সকাল 7টা হবে। সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়েছি, কেননা আজকে একটু বাইরে বেরোতে হবে। এই ফুল আর তুলসী পাতা নিতে, এখানে চারানো তুলসী পাতা ছাড়া গোপাল সেবা সম্ভব নয়। তাই ওদের ঘুম থেকে তুলে মুখ ভালো করে মুছিয়ে দিয়ে এবার ওদের একটু করে এই বিস্কুট আর এই লাড্ডু খাইয়ে দেবো। দিয়ে এবার আমি বাইরে যাব, কারণ আজকে আবার শুধু বাইরে যাওয়া ফুল কিনতে নয়, আমার বোনের বাড়িতে আজকে নারায়ণ পুজো আছে। যদি হয়তো অনেকেই ভাববে যে পূর্ণিমা নয় নারায়ণ পুজো কেন, আসল কথা ওদের বাড়িতে প্রতি মাসে আগে শাশুড়ি বেঁচে থাকা সময় আর কি নারায়ণ পুজো হতো। তাই ওরা যেদিন ওদের নারায়ণ পুজো ছিল সেদিনই ওর শাশুড়ি মারা যায়। সেই জন্য পুরোহিত মশাই বলেছে ওদের প্রতি মাসে সংক্রান্তিতে পুজো করতে। তাই চলো এবার বেরিয়ে পড়লাম। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, রাস্তায় ছাতা হাতে বেরিয়ে পড়লাম। প্রথমে আগে দোকান থেকে গিয়ে ফুলটা কিনে নেবো, তারপরে বোনের বাড়ি যাব। বোন প্রতি মাসেই বলে আসিস, তা এবার সে মনে হলো যাই তাহলে ফুল কিনতে যখন বেরোচ্ছি একটু ঘুরেই আসি ওর বাড়ি। তাই এই দেখো ফুল কিনে ওদের বাড়ি চলে এসেছি। তখন এসে দেখলাম খুব খারাপ লাগছে, পুজো হয়ে গেছে। কেন আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কি আর করা যাবে। বাবাকে নমস্কার করলাম, নমস্কার করে এই প্রসাদ টসাদ খেলাম। আর দেখো ওদের ঠাকুরঘরটা খুব সুন্দর, কত ঠাকুর, আর আমার বোন খুব সুন্দর করে পুজো করে। যাই হোক, ওদের বাড়ি থেকে চলে এলাম তাড়াতাড়ি, কারণ আমার নিজের ঘরের পুজো হয়নি এখনও। তারপরে ফুল দিয়ে সুন্দর করে আমিও আবার আমার প্রত্যেক ঠাকুরগুলোকে পুজো করলাম। কেননা একটু হয়তো দেরি হয়ে গেছে, কেননা যাই হোক বোনের বাড়িটা থেকে আসতে তো একটু সময় লাগবে। যাই হোক তাড়াতাড়ি করে পুজো করে নিলাম। আজকের মতো বন্ধুরা তাহলে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে, তোমাদের মনের মতো মনে হয় যে লাইক করা যায়, তবে অবশ্যই একটা লাইক করে দিও।